বৈষম্য বিরোধী আন্দোলনের পর দেশ থেকে এখনো বৈষম্য দূর হয়নি বলে মনে করছেন দেশের বিশিষ্টজনরা। তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক সেবা নিশ্চিতে জবাবদিহিতা শক্তিশালী করা না হলে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করা কঠিন হবে। তাই প্রান্তিক জনগোষ্ঠীকে রাজনীতিতে সুযোগ দেওয়ার দাবি জানান তারা। বহু আদিবাসী জনগোষ্ঠীর মানুষ বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র নির্মাণে নিপীড়িত জনতার রাজনৈতিক ঐক্য গড়ে তোলো শীর্ষক প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক কনভেনশনের আয়োজন করে আদিবাসী ইউনিয়ন। শুক্রবার রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত কনভেনশনে দেশের পিছিয়ে পড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। আমাদের দেশ স্বাধীন হয়েছে, তারপরে আমাদের যে আমরা মুক্তি পাইনি। বক্তারা জানান, সংবিধানে যেসব মৌলিক অধিকারের কথা বলা হয়েছে বাস্তবে দেশের প্রান্তিক জনগোষ্ঠী তার বেশিরভাগ থেকেই বঞ্চিত। জাতিগত পরিচয়ের ভিত্তিতে, ধর্মের পরিচয়ের ভিত্তিতে কোনো রকমের বৈষম্য করা যাবে না। এইটা হচ্ছে আমাদের চুক্তি, অর্থাৎ আমরা নিজেরা অঙ্গীকার করেছি যে আমরা একে অপরের প্রতি এই বৈষম্য করব না। এইটা ছিল বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান, কিন্তু বৈষম্য দূর হলো না, বরঞ্চ বৈষম্য আরো বৃদ্ধি পাচ্ছে। সেই বৈষম্য শ্রেণী বৈষম্য, সেই বৈষম্য সামাজিক বৈষম্য, অবহেলিত দুর্বল জনের বিরুদ্ধে ক্রমাগতভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে যে আঘাত চলছে তার কোনো নিরসন হচ্ছে না। প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বৈষম্য দেশের প্রধান সমস্যা, যা তৈরি করেছে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা। বলেন, রাষ্ট্রকেই প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হবে। বৈষম্যই হচ্ছে প্রধান সমস্যা, এবং এই বৈষম্য পুঁজিবাদের সৃষ্টি বৈষম্য। পুঁজিবাদ আজকে সারা পৃথিবীতে চরম ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। উন্নতির চরম শিখরে পৃথিবী উঠেছে, এটা সত্য, এবং ফ্যাসিবাদী নৃশংসতাও চরম জায়গায় গিয়ে চলে গেছে, এটাও সত্য। প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান আলোচকরা। ব্যক্তিগত মান সম্পত্তি বেড়েছে, সামাজিক মালিকানাকে পদদলিত করে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।